এই দেশে ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি। আমরা অনেক কিছুই না জেনে না বুঝে অনেক কিছু করে ফেলি, যেটা আমাদের ধর্মে নেই। আবার এই দেশের আইন ব্যবস্থাও তেমন শক্তিশালী নয়, একপাক্ষিক আইন ব্যবস্থা, দলাদলিতে পরিপূর্ণ। কিন্তু আমরা প্রত্যেকটা দেশে দেখতে পাই তাদের দুইটা জিনিস সবচেয়ে শক্তিশালী, একটা আইন এবং নিরপেক্ষ পুলিশ এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা। কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমাদের দেশে খুবই যৎসামান্য আছে, একেবারে বললেই চলে যে নেই। এই জন্যই আমাদের মধ্যে এত দলাদলি, হানাহানি, কাটাকাটি। আমাদের দেশে যে যতই কোথায় বলুক, ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে। কারণ কি, এদেশে দলাদলিতে ইসলামী বিশ্বাস। পৃথিবীর কোথাও এমন মাজার পাওয়া যাবে না যেটা বাংলাদেশে এত পরিপূর্ণ। আর প্রত্যেকটা মাজারে যে গাঞ্জার আসর, সেটা আমার নিজ চোখেই দেখা। প্রত্যেকটা মাজারই এমনভাবে তৈরি করা, এটা যেন মাজার নয়, যেন কোনো অন্য ধর্মের তীর্থস্থান। আমার স্বচক্ষে দেখা হবিগঞ্জের একটি জায়গা, নাম হচ্ছে বেজোরা। সেখানে এমন একটি আমি মাজার দেখতে পেয়েছি, যেখানে প্রত্যেকটা মানুষ যাওয়ার সময়, মাজারের ভিতরে ঢোকার সময় মাথা এমনভাবে দরজা সেট আপ করা, মাথা নিচু করে ঢুকতে হয়। তো এরকম হাজার হাজার মাজার আছে, যেগুলা শুধু মাজার নয়, শুধু গাঞ্জা খাওয়ার একটা জায়গা এবং আড্ডা দেওয়ার জায়গা। এরকম আমাদের এলাকায় এরকম একটা ঘটনা আছে যে একজন ব্যক্তি নিজেকে পীর দাবি করে, সে তার নাম দেয় তালিশা। সে কিন্তু আদতে একজন ব্যাংক ডাকাতি করে, ব্যাংকে চাকরি করতে অনেক দিন আগে। ব্যাংকে সমস্ত টাকার লোন নিয়ে সে আর লোন পরিশোধ করে না করে সে এরকম দরবেশ দাবি করে। তালিশা নাম, 32 তালি 40 তালি তার কাপড়ে দিয়ে সে তালিশার নাম দান করে। এভাবে সে ব্যাংকে টাকা আত্মসাৎ করে। পরবর্তী সে নিজেকে পীর দাবি করে, যে সে একটি কবর তৈরি করে, কিন্তু কবরটা ছিল শুধু একটি মাটির প্রচুর টেলা, কোনো মানুষ ছিল। এটা আমাদের বাস্তবে দেখে, এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় জায়গা, যেখানে মানুষ অতি সহজেই মানুষকে ধোঁকা দিতে পারে।